আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব অপারেটর, কমেন্টস এবং কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া যায়। তো প্রথমে দেখি অপারেটর কি? কোনগুলিকে অপারেটর বলা হয়? যেমন আমি অপারেটরগুলি লিখি, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এগুলিকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক, MATICS, অ্যারিথমেটিক্স অপারেটর। তারপর আছে লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল। এগুলিকে বলা হয় কম্পারেটিভ অপারেটর। কম্পারেটিভ অপারেটর। এছাড়াও অ্যান্ড, অর, নট, এগুলিকে বলা হয় লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর। তো এই সব অপারেটরগুলা কিভাবে কাজ করে? এগুলা আমরা যেভাবে অপারেট করি ঠিক সেভাবে কাজ করি। যেমন ধরা যাক আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, x ইকুয়াল টু 50 যদি দিলাম, 50, y ইকুয়াল টু 5 দিলাম। এটাকে যদি আমি আউটপুট নিতে চাই, প্রিন্ট, ক্যালকুলেশন করি, x অ্যাডিশন y। এখন অপারেটরগুলো কে আছে, আমি কমেন্টটা বলিনি। এখানে আমরা যখন কোনো কোডের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু লিখে রাখতে চাই, তো সেগুলো যাতে কোডে সমস্যা সৃষ্টি না করে একটা মার্ক করে রাখা হয়, এগুলিকে বলা হয় কমেন্টস। যেমন অপারেটর, এটার আগে যদি আমি একটা কমেন্টসের চিহ্ন দিই, যেমন হ্যাশ চিহ্ন, তাহলে এই অপারেটর এই লাইনটা কমেন্টস হয়ে যাবে। আবার কমেন্টস অনেক বড় হইতে পারে, সেক্ষেত্রে কমেন্টসের এবং শুরুতে 3টা এবং শেষে 3টা যদি আমি সিঙ্গেল কোটেশন দিই, তাহলে সেই প্যারাগ্রাফের অংশটাও কমেন্টস হয়ে যাবে। তো এভাবে কমেন্টস করতে হয়। তো এবার আমি এই কমেন্টস করার অর্থ হলো যে এটা আমার কোডের মধ্যে কোনো সমস্যা করবে না এবং নোটটাও থেকে যাবে। এখন আমি যদি কোডটাকে রান করি, তাহলে সে আমাকে একটা আউটপুট দিবে, x অ্যাডিশন y, অর্থাৎ x প্লাস y এর একটা মান দেবে 55। এভাবে আমি এটাকে যদি সাবট্রাকশন করি, তাহলে প্লাসটাকে বাদ দিয়ে সাবট্রাকশন করি, 45 মাল্টিপ্লিকেশন করি, সে আমাকে মাল্টিপ্লিকেশন রেজাল্ট দিল। একইভাবে আমরা ডিভিশনও করতে পারি, ডিভিশন। ওকে, তো এটা গেল অপারেটর। আমরা যেভাবে অপারেট করলাম, অপারেটরগুলোকে ব্যবহার করলাম, সে সেভাবে আউটপুট দিল। এখন আমি আরেকটা কোড করি, এটাকে কমেন্টের মধ্যে নিয়ে নিই। এবার যে কমেন্টের মধ্যে নিয়ে নিলাম, এবার যে কোডটা করব সেখানে আমি কিবোর্ড থেকে ইনপুট দেব। ধরা যাক একটা ভ্যারিয়েবল নিলাম, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আলু ইকুয়াল 50 কেজি। কেজিটা আমি কিবোর্ড থেকে ইনপুট নেব, অর্থাৎ ক্লায়েন্ট যে পরিমাণ আলু ক্রয় করবে আমরা তার রেটটা বের করব। ইনপুট হাউ মেনি কেজি, ওকে। এবার এটাকে আমি একটা ক্যালকুলেশনের মধ্যে নেব, প্রিন্ট সাম, সাম। ওকে, এটা ক্যালকুলেশন যদি আমি নিতে চাই, একটু কমা দিলাম, তাহলে আলু মাল্টিপ্লিকেশন করব আলুর দরের সাথে আলুর পরিমাণটা, কেজি। এবার আমি যদি এটাকে রান করি কোডটাকে, তাহলে একটা আউটপুট পাবো এবং আমরা আগে একটা
একটা ইনপুট দেব। তাহলে আগে রান করে নিই। ওকে, রান করলাম। কত কেজি আলু দেব? ধরলাম 2 কেজি আলু, 2 তাহলে সে আমাকে 2 দেখাচ্ছে। এটা একটা কারণ আছে, আমি এখানে আলু যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটাকে ইন্টিজার ভ্যালুতে ডিক্লেয়ার করেছি, কিন্তু কেজি যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি এটা স্ট্রিং ভ্যালুতে ডিক্লেয়ার করেছি। ইন্টিজার এবং স্ট্রিং এটা তো ক্যালকুলেশন হতে পারে না, যার জন্য আমি যখন এখানে ক্যালকুলেশন করব আমাকে বলে দিতে হবে আমি যে ডাটাটাই তোমাকে দিই না কেন তুমি আমাকে ইন্টিজারে কনভার্ট করে দাও। তাহলে আমি এখানে কেজিটাকে ইন্টিজারে কনভার্ট করে দেব। ইন্টিজার কনভার্ট করে দিলাম, এটা ক্লোজ করি। এবার আমি যদি কোডটা রান করি তাহলে আলুর পরিমাণটা বসাই 2। ওকে, সে আমাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছে। আরেকটা করি, আর একটা পরিমাণ দিই 5। ওকে, তো এই ছিল ক্যালকুলেশন দেখলাম। তাহলে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে আমি একটা কাজ করি, আরো একটা ইনপুট নিই, এটাকে কমেন্টের মধ্যে দিয়ে দিই। কমেন্টের মধ্যে দিয়ে দিলাম। আমি আরো একটা কোড করি, এবার স্ট্রিং ভ্যালু নিব, অর্থাৎ কোনো ইনফরমেশন নিব। দিলাম ভিলেজ ইকুয়াল ইনপুট নেব কিবোর্ড থেকে, তাহলে ইনপুট ভিলেজ নেম, কে পোস্ট পোস্ট ইকুয়াল ইনপুট পোস্ট নেম দিলাম উপজেলা PAZILA উপজেলা ইকুয়াল ইনপুট। ওকে, তাহলে ইনপুট নেব উপজেলা নেম, উপজেলা নেম, ডিস্ট্রিক্ট ইকুয়াল ইনপুট নেব কিবোর্ড থেকে ডিস্ট্রিক্ট নেম। এবার এটা যদি আউটপুট নিতে চাই তাহলে প্রিন্ট দিব, প্রিন্ট রাউন্ড ব্র্যাকেটের মধ্যে ভিলেজ পোস্ট উপজেলা কমা দিয়ে দেব পোস্ট উপজেলা ডিস্ট্রিক্ট। এবার যদি কোডটা রান করি ডিস্ট্রিক্টে এরর দেখাচ্ছে, তাহলে বানানগুলো অবশ্যই ঠিক করে লিখতে হবে। ওকে, ভ্যারিয়েবলের কাছে ডিস্ট্রিক্ট বানানটা ভুল হয়েছে, বানান ঠিক করে লিখতে হবে অবশ্যই। ওকে, চলে গেছে। এবার যদি কোডটা রান করি তাহলে আমাদের একটা করে ইনপুট দিতে হবে। ভিলেজ নেম একটা দিলাম, যতক্ষণ ইনপুট না দেব ততক্ষণ কিন্তু কোডটা ঘুরতে থাকবে। পোস্ট নেম দিলাম, উপজেলা দিলাম, ডিস্ট্রিক্ট একটা দিলাম, ওকে। তো এই ছিল কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার ব্যাপার। আর একটা ক্যালকুলেশনও দেখলাম, ইনফরমেশনও ইনপুট নিলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।